সামনে তোমাদের নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা রয়েছে। তার আগে আমি বাংলা সাবজেক্টের প্রশ্নপত্র উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নপত্র থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। প্রশ্নপত্রটি দেখে নাও। মাধ্যমিক টেস্ট এক্সাম 2025 বেঙ্গলি, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে 17টি এমসিকিউ থাকবে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে 1.1 দাগে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছে ক ভবতোষ, খ অনাদি, গ কাশীনাথ, ঘ জনৈক বাসযাত্রী। উত্তর হবে কাশীনাথ। এরপরে রয়েছে 1.2 দাগে, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, একথা বলেছেন ক তপনের ছোটো মাসি, খ তপনের মেজো কাকু, তপনের বাবা না তপনের ছোটো মামা। উত্তর হবে তপনের মেজো কাকু। 3 দাগে রয়েছে নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার, 5 নম্বর ডাউন প্যাসেঞ্জার, 7 নম্বর আপ প্যাসেঞ্জার, 5 নম্বর আপ প্যাসেঞ্জার। উত্তর হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। এরপরে 1.3 দাগে রয়েছে 1.4 দাগে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী, বিদ্বেষ ত্যাগ করা, ক্ষমা করো, ভালোবাসো, মঙ্গল করো। উত্তর হবে ক্ষমা করো। 5 দাগে রয়েছে ওই নূতনের কেতন ওড়ে। কেতন শব্দটির অর্থ শিখা, পতাকা, ঝড় না জয়টিকা। উত্তর হবে পতাকা। এরপরে রয়েছে 1.6 দাগে ঋষি বালকের মাথায় গোজা, ফুল, পাগড়ি, হাঁসের পালক না ময়ূর পালক। উত্তর হবে ময়ূর পালক। 1.7 দাগে রয়েছে তিল, ত্রিফলা, শিমুল ছালা। ত্রিফলা হলো আমলকি, সুপারি, হরিতকি। সুপারি, এলাচ, জায়ফল, সুপারি, এলাচ, বহেড়া, আমলকি, হরিতকি, বহেড়া। উত্তর হবে আমলকি, হরিতকি, বহেড়া। এরপরে 1.8 দাগে রয়েছে নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম বনফুল, পরশুরাম, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়। উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.9 দাগে রয়েছে ছোটোবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন রামমোহন রায়, ব্রজমোহন মল্লিক, কেশবচন্দ্র নাগ না ব্রহ্মমোহন মল্লিক। উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। এরপরে রয়েছে 1.10 দাগে হিসাবের মেজাজ চড়ে গেল। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারক, করণকারক, কর্তৃকারক না অপাদানকারক। উত্তর হবে কর্মকারক। 11 দাগে রয়েছে গ্রামান্তর কোন সমাস হবে? দ্বন্দ্ব, দ্বিগু, নিত্য না তৎপুরুষ। উত্তর হবে নিত্য। এরপরে 1.12 দাগে রয়েছে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা, উহ্যকর্তা, অনুক্তকর্তা। উত্তর হবে প্রযোজককর্তা। 1.13 দাগে রয়েছে তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে কর্তৃবাচ্য। 1.14 দাগে রয়েছে যে রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারায় না দ্বিগু। উত্তর হবে তৎপুরুষ। 15 দাগে রয়েছে মন্দিরে ঘণ্টা বাজছে। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এরপরে রয়েছে 1.16 দাগে যেটা রয়েছে যে সমাসের বাসবাক্য হয় না। নিত্য সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস। উত্তর হবে নিত্য সমাস। 17 দাগে রয়েছে যে বাচ্যে কর্তার অর্থপ্রাধান্য ঘটে তাকে বলে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। উত্তর হবে কর্তৃবাচ্য। 17টি এমসিকিউ হয়ে গেল। এরপরে রয়েছে 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 19 নম্বর রয়েছে টোটাল। তো 2.1 মার্ক করে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে 1x4 4 নম্বর। তো 2.1 দাগে যেটা রয়েছে বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? 2 দাগে রয়েছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় করার কারণ কি? 3 দাগে রয়েছে বা এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি ছিল? 4 দাগে রয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন অলৌকিক ঘটনার কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? 5 দাগে রয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস কি? এই 5টার ভেতরে 4টি লিখতে হবে। গদ্য থেকে রয়েছে। এরপরে রয়েছে 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও।
4 নম্বর এখানেও রয়েছে, এটা পদ্য থেকে। অন দাগে রয়েছে পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল। 2 দাগে নেমে এলো তার মাথার ওপর কি নেমে আসে, মাথায় কত শকুন বা চিল, শকুন ও চিল বলতে কবি কি বুঝিয়েছেন। 4 দাগে রয়েছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে কাদের বোঝানো হয়েছে। 5 দাগে রয়েছে গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন। এই 5টির ভেতরে 4টি লিখতে হবে পদ্য থেকে। এরপরে রয়েছে 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 3 নম্বর, মানে 1 করে 3 নম্বর, এক এক করে। 2.1 দাগে যেটা রয়েছে, এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে। 2 দাগে রয়েছে সেই আঘাতে পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতি মৃত্যুর কথা বলা হয়েছে। 3 দাগে রয়েছে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, লেখকের মতে কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। 4 দাগে রয়েছে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত। 4টির ভেতরে 3টি লিখতে হবে, প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বা বাংলা ভাষায় বিজ্ঞান, 3টে লিখতে হবে, শর্ট প্রশ্ন টাইপের। এরপরে রয়েছে 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, 1 মার্ক করে 8টি। 1 দাগে রয়েছে প্রযোজক কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও। 2 দাগে রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে। 3 দাগে রয়েছে উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কী বোঝো। 4 দাগে নিরপেক্ষ কর্তা কাকে বলে। 5 দাগে পীতম্বর কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 6 দাগে শিশুরা খেলছিল মায়ের কোলে, নিম্নলিখিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। এরপরে রয়েছে 7 দাগে যে কর্মকর্তৃবাচ্যে একটি উদাহরণ দাও। 8 দাগে বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মবাচ্যে পরিণত করো, সম্বন্ধ পদ কারক নয় কেন, এখন আপনার কি খাওয়া হবে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ। এরপরে রয়েছে 3 দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে উত্তর দাও, 3+3 অর্থাৎ 6। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 3 নম্বর। 1 দাগে রয়েছে পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে, কার কি পারার কথা বলা হয়েছে, মানুষ কেন তাকে রেহাই দিবে না। 2 দাগে রয়েছে নদীর বিদ্রোহ কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে, নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। এরপরে রয়েছে 4 দাগে যে কোনো একটি 3.2 দাগে 1 দাগ ছিল, একটি প্রশ্ন তাদের এখানে 3 নম্বর, এটা পদ্য থেকে 3.2.1। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার এই কথা বলার কারণ কি। আর 2 দাগে রয়েছে হাই ছায়াবৃতা, ছায়াবৃতা কে, কেন সে ছায়াবৃতা, এটা 3.2 দাগে 3 মার্কের প্রশ্ন। এরপরে রয়েছে 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, গদ্য থেকে 5 মার্ক। 1 দাগে রয়েছে খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের বেশি কি আশা করতে পারে, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এই আক্ষেপ কতখানি যথার্থতা বিশ্লেষণ করো। আর 2 দাগে রয়েছে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটির পরিচয় দাও, 5 মার্কের প্রশ্ন গদ্য থেকে। এরপরে রয়েছে 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এটা 5 মার্কের প্রশ্ন পদ্য থেকে। 1 দাগে রয়েছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, কাছে দূরে শিশুদের সব ছড়িয়ে রয়েছে কেন, শিশুদের সব দেখে কবির মনে প্রতিক্রিয়া কি হয়েছিল। আর 2 দাগে রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন, অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী। এরপরে রয়েছে 6 দাগে যে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এটা হচ্ছে প্রবন্ধ থেকে 5 মার্ক। হচ্ছে 1 দাগে রয়েছে আমাদের আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন, শব্দে ত্রিবিধ কথা কি, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন। 2 দাগে রয়েছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের সম্মানের কথা বলা হয়েছে, প্রবন্ধ অনুসারে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এরপরে 7 দাগে রয়েছে যে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 4 মার্ক। 1 দাগে রয়েছে পলাশী রাক্ষসী পলাশী বক্তাকে পলাশী প্রান্তকে তিনি রাক্ষসী বলেছেন কেন। 2 দাগে রয়েছে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা বক্তাকে, উদ্ধৃত উক্তিটির আলোকে বক্তার চরিত্র আলোচনা করে, এটা সিরাজদৌল্লা নাটক থেকে রয়েছে, 4 মার্ক। এরপরে 8 দাগে রয়েছে কোনি থেকে 150 শব্দে যে কোনো 2টি প্রশ্ন উত্তর, 5 দুগুণে 10। ইচ্ছা থাকলে 1 দাগে রয়েছে ইচ্ছা থাকলে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল, বক্তার রূপ বক্তব্যের কারণ কি। 2 দাগে রয়েছে ফাইট কোনি ফাইট, সাধারণ ছাত্র থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে ছিল নিজের ভাষায় লেখো।
3 দাগে রয়েছে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও, কোন ব্যাপারে সে বিদ্রোহী। এই 3টি প্রশ্নের মধ্যে 2টি লিখতে হবে 5 মার্কের কোনি থেকে। এরপরে 9 দাগে রয়েছে বঙ্গানুবাদ, দেখতেই পাচ্ছ 9 দাগে চলিত ভাষায় বঙ্গানুবাদ রয়েছে 4 মার্কের। এরপরে 10 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 5 নম্বর। তোমাদের এলাকায় ডেঙ্গু প্রাদুর্ভাব নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। আর 2 দাগে রয়েছে এলাকায় রক্তদান শিবিরের সাফল্য নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন রচনা করো। এরপরে 11 দাগে রয়েছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো 10 নম্বর। 1 বাংলার উৎসব, 2 একটা নদীর আত্মকথা, 3 ভারতের সাম্প্রতিক চন্দ্র অভিযানের সাফল্য, 4 পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা, 5 বিশ্ব উষ্ণায়ন। যে কোনো একটি লিখতে হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।